بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وخيره وقدره وشره ومن الله تعالى والبعث بعد الموت. بسم الله الرحمن الرحيم. آمنت بالله كما هو وبأسمائه وصفاته وقبلت وجميع وإرقامه وإرقائه. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. الله تعالى কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমিত রাসূল এবং বান্দা। আমরা দুনিয়ার মধ্যে যত কিছু দেখি বা না দেখি সব কিছু মাখলুক। আল্লাহ ছাড়া সব মখলুক কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যে ভাই কলিমা পাঠ করবে তার পিছর জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। এর জন্য বলা হয়েছে এত দামি, এত বিশাল জামি, এত বিশাল ওজনওয়ালা ওই কলিমা আল্লাহ তাআলা আপনার আমাকে দান করছেন। এই কলিমা পড়িয়ে যদি একজন 80 বছরের আগুন পূজারী মানুষ হোক, যে কোনো ধর্মের বিধর্মী হয়ে থাকুক, এই ইয়াকিন ইখলাসের সাথে যদি সয় আল্লাহ তাআলার উপরে ঈমান আনিয়া, আল্লাহ নবীজির উপরে ঈমান আনিয়া সে ওই কলিমা পাঠ করে তার পিছর জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। সে যদি আর সময় না পায়, গুনাহ করার সময় না পায়, সে মৃত্যুবরণ করিয়া দেয়, সে জান্নাতি হয়ে গেল।
এর জন্য ভাই বন্ধুগণ, এত বিশাল দামি, এত বিশাল ওজনওয়ালা কলিমার মালিক আপনি আমি হইছি। আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে উম্মতের এত দাম, ওই কলিমা অত দাম, ওই কলিমা আপনি আমি পাইছি। ওই কলিমা এত ওজন, বলা হয়েছে যদি 7 আসমান 7 জমিন যদি সে এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ওই কলিমা এক পাল্লা রাখা হয়, কলিমার পাল্লা ওজন হইয়া যায়। এর জন্য ভাই ও বন্ধুগণ, কিছু কথা বলি, ছোট বড় আত্মীয় স্বজন সবাইকে বলতেছি রে ভাই ও বান্ধবী হল, সবাইকে বলতেছি, আমার নিজের শরীরকে আমি নিজে হেফাজত করতে পারি না, নিজের শরীরকে কথা শুনাইতে পারি না। নিজের শরীর যদি গরম হইয়া যায়, আমি যদি বলি ঠান্ডা হইয়া যায়, ঠান্ডা হয় না। আমার শরীরের মধ্যে ব্যথা হইয়া যায়, আমি যদি বলি এ শরীর তুমি ব্যথাটা ছাড়িয়া যাও, ব্যথা ছাড়ে না। আমার শরীরের মধ্যে যদি সে তাপ হইয়া যায়, আর আমি যদি বলি ওই শরীর তুমি ঠান্ডা হইয়া যাও, হয় না। যত ধরনের রোগ আক্রান্ত, যত কিছু লক্ষ লক্ষ রোগ আছে, কত রোগ আছে, এই রোগে আক্রান্ত হয়ে গেলে মোর কথা শুনে না। এর জন্য বুঝতে হবে এই শরীরের মালিককে আল্লাহ, এই রোগের মালিক আল্লাহ, এই সুখের মালিক আল্লাহ, এই দুঃখের মালিক আল্লাহ, এই মুসিবতের মালিক আল্লাহ, পেরেশানির মালিক আল্লাহ, খাওয়ানেওয়ালার মালিক আল্লাহ, বাঁচানেওয়ালার মালিক আল্লাহ, মারনেওয়ালার মালিক আল্লাহ, ওই পৃথিবী দেখানেওয়ালার মালিক আল্লাহ, ব্রেন দিয়ে চিন্তা করার মালিক আমার আল্লাহ, নাক দিয়া সুগন্ধ নেওয়ার মালিক আমার আল্লাহ, জিহ্বা দিয়া তাজা মজা বুঝার জন্য, খাওয়ার জন্য ওই কিছু বানাইয়া দিচ্ছেন আমার আল্লাহ। এর জন্য ভাই ও বন্ধুগণ, বলতে হবে আমার বডি আমার, শরীর আমার, আমার অঙ্গ আমার, কিন্তু মোর বডিরে মুই কথা শুনাইতে পারি না, কথা বুঝাইতে পারি না, সে মোর কথা শুনে না। কিন্তু একদিন না একদিন সে আমার বিরোধিতা করবে, তখন বোঝা যাইবে সে আগলিয়া গেছে, সে আগলা হইয়া গেছে। একদিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইব, ওই দিন আল্লাহ তাআলা আমার জবান বন্ধ করিয়া দিবেন। ওই দিন হাতে বলবে আল্লাহ আমারে দিয়ে ওই কাজ করাইছে, ওই গুনার কাজ এই হাত দিয়ে করছি, চোখ দিয়া ওই কাজ আমি করছি, আপনি নিষেধ করছিলেন ওই জিনিস দেখবো না, আমি দেখছি, আপনি বলছিলেন আমি ওই জিনিস খাবো না, ওই জিনিস খাইছি, আপনি বলছেন হারাম সুদ ঘুষ খাইও না, আমি খাইছি, আপনি বলছেন মদ নিশা করিও না, আমি করছি, আপনি কইছেন যত জিনিস নিষেধ করছেন ওই জিনিস আমি করছি। ওই সময় রে ভাই ও বন্ধুগণ, এই যে শরীরকে আরাম দিও না, শরীরের ইচ্ছা মতো চলিও না, আল্লাহ তাআলার হুকুম বিধান মতো চলিও। শরীরে মানা করবে, আজান হয়ে যাবে মসজিদের মধ্যে, শরীর মানা করবে এখন যাইও না, তুমি যাও। তোমার শরীরে ইবাদতের জন্য মানা করবে, তুমি যাও। যত ভালো ভালো কাজের জন্য তোমার শরীরে বাধা করবে, বলবে আমার ভালো লাগছে না, তুমি যাও।
এইরকম আল্লাহ তালাকে রাজি করুন।